আজকে চলে আসলাম যারা টক খেতে ভালোবাসেন তাদের জন্য জলপাই আচারের রেসিপি নিয়ে। তো জলপাই ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। হালকা একটু এক বলক সিদ্ধ হওয়ার পরেই আমি পানি ছেঁকে নিয়েছি। তারপরে শুকনো মরিচ ভাজতেছি একটা হাঁড়িতে। মরিচ ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দিব সরিষার তেল, তেজপাতা, দারুচিনি, মেথি এবং কালো জিরা, পাঁচফোড়ন বলতে পারেন, এগুলো সব। তো এগুলা দিয়ে হালকা ভেজে এরপরে দিয়ে দিলাম রসুন। থেতলে নিয়েছি, শুধু রসুনগুলোকে থেতলে নিয়েছি। তো এগুলা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরেই দিয়ে দিব শুকনো মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং জিরা ধনিয়া সব মিক্স মশলাগুলা দিয়ে দিলাম। এগুলাকে নেড়ে চেড়ে ভাজার পরে হালকা পরিমাণ, যেহেতু শুকনা, তো সেই পর্যায়ে দিয়ে দেব জলপাই। তো জলপাইগুলো দিয়ে আমি দিয়ে দিলাম কি বলেন তো এগুলা, ভিনেগারের পরে দিয়ে দিলাম ওই যে পোড়া মরিচ ভাজাগুলো গুঁড়ি করে, এগুলা দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যারা টক খেতে ভালোবাসেন, খুব অল্প সময়ে, যদি জলপাইয়ের সিজন হয়, খুব অল্প সময়ে 1 কেজি অথবা হাফ কেজি জলপাই এনে সাথে সাথে আপনি আচার করে খেয়ে ফেলতে পারেন। এরকম একদম সুস্বাদু একটা মজাদার আচার। আমি কিন্তু জলপাই সিদ্ধ করিনি, জাস্ট একটা বলক তুলছিলাম। তো তারপরের বাকিগুলো তো আপনারা দেখতেই পারলেন। খুব সুন্দর ইয়াম্মি ভাবে খুব লোভনীয় একটা জলপাই আচার আমি তৈরি করে ফেললাম। তো কারো যদি জিভে জল এসে যায় তার জন্য দায় আমি নয়। তো আমি আপনাদেরকে দেখিয়ে খাচ্ছি, একা একা খাচ্ছি না, আপনাদেরকে সাথে নিয়ে খাচ্ছি। তো ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে যেন আপনাদের সামনে আসতে পারি। বেশি বেশি কমেন্ট করে উৎসাহিত করবেন। আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে আমাদের ভালোবাসা পাওয়া হয়, কারণ আপনারা যে কমেন্টগুলো করেন এটাই হচ্ছে আমাদের ভালোবাসা। তো দেখতে পারতেছেন আমি কিন্তু বেশি পরিমাণ তেলও দিই নাই। তো এইভাবে আপনারা জলপাইটা কয়েক মাস রেখে দিতে পারবেন। 1 মাসের মতো তো আপনি বাইরেও রাখতে পারবেন, যেহেতু এখানে ভিনেগার দেওয়া আছে। তো এখন হচ্ছে আমার মেয়ে টেস্ট করে দেখতেছে, তারপরে আপনাদের ভাইয়াকে দিব। এরপরে হচ্ছে আমার ছোট ছোট আরও মেয়ে আছে, তাদেরকেও দিব, আমার দেবরের মেয়েরা। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।